দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন চিকিৎসকরা। রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা পুনরায় চালু হয়। হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আউটডোরের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এর আগে দিনভর ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের কর্মবিরতিতে চরম দুর্দশায় পড়তে হয় রোগীদের। চিকিৎসা সেবার অচল অবস্থা কাটাতে ঢাকা মেডিকেল কলেজে ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। ঘোষণা আসে শর্ত সাপেক্ষে কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। তবে স্বাস্থ্য উপদেষ্টা ও পরিচালকের বক্তব্যের পর আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ দাবি করতে থাকেন পূর্ণাঙ্গ নিরাপত্তা। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন, তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। অবশ্য সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীরা এমন দাবি করলেও রাত ৮টার কিছু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও ইনডোর বিভাগে কাজে ফেরেন চিকিৎসকরা। এর আগে হাসপাতালের ভেতরে ও বাইরে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার দাবিতে সারা দেশে সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয়। এতে হাসপাতালে ভর্তিদের পাশাপাশি নতুন করে সেবা নিতে আসা রোগীরা পড়েন চরম দুর্দশা ও দুর্ভোগে। ডাক্তার ছিল না, শুধু নার্সরা এটা ট্রিটমেন্ট দিছে। নার্সরা ট্রিটমেন্ট আজ সকাল 9টায় মারা গেছে, ডাক্তারবিহীন। এটা তো একটা ইনহিউম্যান থিং। কোনো হিউম্যানিটিতে কোনো হসপিটাল কি জরুরি সেবাকে বন্ধ করে দেয়? ইমার্জেন্সিতে যে হ্যাসেল বা হয়রানি, সেটা আমরা কি করে সমাধান করব বা রোগীর কন্ডিশনটা কি দাঁড়াবে সেটা তো আমরা বলতে পারি না। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। যে আপনারা সেবা দিবেন না ধর্মঘট করবেন, কয়েছে ভাই আমাদের ভাইদেরকে মারছে ঢাকায়, হ্যাঁ আমরা বর্তমান এটা না হওয়া পর্যন্ত, মেনে নেওয়া না পর্যন্ত আমাদের দাবি, হ্যাঁ আমরা করব। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।